বাবাজিরা রে, কচুয়াখালীর মায়েরা, বোনেরা, মেয়েরা, ধনীরা, গরিবেরা, কোটিপতিরা, লাখপতিরা, বিদ্যানেরা, টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, সমস্ত হক্কানি ওলামা একরাম, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে আমি বলতেছি, বন্ধু, আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ হিসেবে কবুল করেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু মানুষ হিসেবে কবুল করে নাই, মানুষ হওয়ার পরে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছে। যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। ওই নবীজির উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমাদের দান করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে হাবিব আমার, আদম যখন মাটি আর পানি, তখন আপনি আমার কাছে বিশ্ব নবী। আদম আলাইহিস সালামকে বানানো হয় নাই, পানি আর মাটি একত্র করা হয় নাই, খামিরা বানানো হয় নাই। সেই জন্য আপনি আমার কাছে নবী ছিলেন। আল্লাহ দেখে বলেন, হাবিব আমার, আপনাকে বানাইছি সবাইর আগে, পাঠাইছি সকলের শেষে। যিনি সভাপতি হয় তার আশা লাগে সবাইর আগে, বক্তৃতা দেওয়া লাগে সকলের শেষে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে, হাবিব আমার, আপনি হইলেন ইমামুল মুরসালিন। আপনারে বানাইছি সকলের আগে, আপনারে পাঠাইছি সকলের পরে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 500 বছর, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদের পাঠাইছে, সব নবীরে আল্লাহ 3খান অস্ত্র দিয়েছে। অস্ত্র 3খানের নাম হইল ওহী, মুজিজা, নির্মল চরিত্র। প্রত্যেক নবীর ওহী দিয়েছে, প্রত্যেক নবীর মুজিজা ছিল, প্রত্যেক নবীর চরিত্র নির্মল। পয়গম্বর হওয়ার আগেও গুনাহ করে নাই, পয়গম্বর হওয়ার পরে তো প্রশ্নই আসে না। ঈসা আলাইহিস সালাম শেষ হয়ে গেছে দুনিয়ার থেকে, 500 বছরের মধ্যে আল্লাহ কোন নবী পয়গম্বর পাঠায় নাই। 500 বছর পরে আল্লাহর হাবিবকে পাঠাইছে। আল্লাহর হাবিবকে অগণিত মুজিজা দিয়েছে, অগণিত মুজিজা দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলে, হাবিব আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, দুনিয়ায় যত নবী পাঠাইছি 3খান অস্ত্রের মধ্যে সব নবীরে আমি মুজিজা দিছি। কিন্তু আদম নবীরে পাঠাইছি, মুজিজা দিছি। শীষ নবীরে পাঠাইছি, মুজিজা দিছি। ইব্রাহিম নবীরে পাঠাইছি, মুজিজা দিছি। ইসহাক নবীরে পাঠাইছি, মুজিজা দিছি। আদম নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। শীষ নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। ইসমাইল জবিউল্লাহ নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। দাউদ নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। সুলাইমান নবীরে নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছি। ইউসুফ নবীরে নিয়ে আসছি, পাঠাইছি, মুজিজা দিছি। ইউসুফ নবীরে নিয়ে আসছি, মুজিজাও দিছি। ইয়াকুব নবীরে দুনিয়ায় পাঠাইছি, মুজিজা দিয়ে পাঠাইছি। ইয়াকুব নবীরে আমি নিয়ে আসছি, ইয়াকুব নবীর মুজিজাও ক্লোজ করিয়ে নিয়ে আসছি। ইসহাক পয়গম্বরের দুনিয়ায় পাঠাইছি গো, ইসহাক পয়গম্বরের মুজিজাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছি। মুসা কালিমুল্লাহর দুনিয়ায় পাঠাইছি, মুসা কালিমুল্লাহর মুজিজা আমি দুনিয়ার থেকে তাকে দিয়ে দিছি। মুসা কালিমুল্লাহরে আমি নিয়ে আসছি, মুজিজাও নিয়ে আসছে। মুসা নাই, মুজিজা নাই। ঈসা নাই, মুজিজা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নাই, মুজিজা নাই। ইদ্রিস আলাইহিস সালাম নাই, মুজিজা নাই। হাবিব আমার, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এ আমার হাবিব, আপনার সবচাইতে শ্রেষ্ঠ মুজিজার নাম হইল আল কোরআন। আরো জোরে কোন, হাত জায়গায় কোন, সবচাইতে বড় মুজিজা কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, ওই কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দান করেছো। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো বাবা আমার দিকে তাকান। ফুটন্ত, আমি ঝটিকা বেগে কোনো ভূমিকায় কিন্তু সময় নষ্ট করি নাই। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো তুমি জুড়ি মেলে বসার মতো তৌফিক দান করেছো। হে আল্লাহ, আমরাও তোমার কাছে ওয়াদা দিয়া সামনের কথাগুলো বলবো আর শুনবো। 1 নম্বরে ওয়াদা, আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা গো আল্লাহ, ততদিন আমরা সবাই তোমার হুকুম মানব। 2 নম্বর ওয়াদা, আল্লাহ, যতদিন এই দুনিয়ার মধ্যে তুমি রাখবা, ততদিন তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। এ আমার ভাইরা, সোনামণিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা শোনো, এ আমার বন্ধুরা শোনে, আমার পর্দার মায়েরা শোনো, বোনেরা শোনো, মেয়েরা শোনো। এই 2টো অঙ্গীকারের উপর যদি উম্মত অঙ্গীকারবদ্ধ থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতা
ক্ষমতায় আল্লাহর বানানো জান্নাতের দরজায় 3.5 হাত বডিটারে আল্লাহ পুষাইয়ে দিবে। বুক ফুলে বলবার পারি আল্লাহ বিশ্ব নবীর উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো মাঝে মাঝে মাহফিলে বলি, আল্লাহ গো তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই কারণে যদি এখন একটা সেজদা দেই গো, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায় মালিক, তুমি যে আমারে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি যদি বাড়িতে না থাকেন, আপনার বাড়িতে যদি কেউ গিয়ে আপনাকে খোঁজে, আপনি বাড়িতে নাই, ঘরের ভিতর থেকে বলছে হুজুরি কোথায় গেছেন, ঘরের ভিতর থেকে বলছে ভোলা গেছে, আপনার বাড়ির দরজায় দাঁড়ায় লোকটা জিজ্ঞেস করবে কোন পথে ভোলায় গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? রাস্তা দেখাই দিলে সেই রাস্তায় লোকটা আপনাকে খুঁজতে খুঁজতে ভোলার দিকে রওনা হইবে। আপনি যদি বলেন গেছে কোথায়, বাজারে গেছে, কোন রাস্তা দিয়ে বাজারে গেছে, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এই রাস্তা দিয়ে যাওয়া যায়, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, বাড়ির মানুষ দেখে বইলা দে এই রাস্তার মধ্যে দিয়ে সে বাজারের দিকে গেছে, আপনি ওই রাস্তায় লোকটাকে খুঁজতে যান, কি বলেন ঠিক নেবে ঠিক? আর রহমতের রাসূল বিশ্ব নবীকে যারা খুঁজতে যাইতো, বাড়িতে যাই যদি না পাইতো, ঘরের ভিতর থেকে আম্মা জানরা বলতো হুজুর বাড়িতে নাই, গেছে কোথায় উহুদ গেছে, কোথায় খন্দকে গেছে, কোথায় তায়েবে গেছে, কোথায় মদিনায় গেছে, কোথায় তায়েব গেছে, কোথায় আভা গেছে, কোথায় জেদ্দা যদি বলতো, তাইলে আর রাস্তা থাকতো 3, 4, 5টা। জিজ্ঞেস করা লাগতো না নবীজি কোন রাস্তায় গেছে, যারা খুঁজতো তারা যে রাস্তার মাঝখানে দাঁড়াইয়াম, এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাকে টান দিত, এই রাস্তায় নবীজি যায় নাই, ওই রাস্তার মুখে দাঁড়াইয়ে নাকে টান দিত, কয় না এই রাস্তায় নবীজি যায় নাই, ওই রাস্তার মুখের মধ্যে দাঁড়াই যখন নাকে টান দিত আর মেশকের সুগন্ধি পাইতো, বলতে এই রাস্তায় নবী গেছে নির্ঘাত, কোনো সন্দেহ না, এই রাস্তা দিয়ে নবী গেছে, এই রাস্তা দিয়ে মেশকের সুগন্ধি আসতেছে। আম্মা জান হাফসা বলেন রহমতের রাসূল পায়খানা প্রস্রাব করতে বসতো, এরপরে আমরা সে যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিত, এরপরে আমরা তার পায়খানা প্রস্রাব দেখার জন্য দৌড় দিয়ে যাইতাম, বহুত দিকে দেখতাম যে এই পায়খানা প্রস্রাব জমিনে খেয়ে ফেলছে, সেখান থেকে মেশকের সুগন্ধি আসতেছে। আল্লাহর হাবিবের প্রস্রাব একজনে ভুলে খাইয়ে ফেলাইছে, নবীদের প্রস্রাবও হারাম, কি বলেন ঠিক নেবে ঠিক, কিন্তু ভুলে খেয়ে ফেলছে, তার শরীর থেকে মৃত্যু পর্যন্ত মেশকের সুগন্ধি আসছে। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দিকে তাকান, অনেক লম্বা কথা বলবো না, কোনো বিরক্তি আসবে না। আম্মা জান হাফসা বলেন আল্লাহ রসুল বাইরে গেলে, বাহির সফর থেকে যখন বাড়িতে আসতো, আমাদের বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে নবীজি ঢুকলেই আমরা টের পাইতাম যে রহমতের রসুল আমাদের বাড়িতে আসছে। আশ্চর্য হয়ে যায় মানুষ, কেমনে নবীজি বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে ঢুকলে বুঝতো? আম্মা জান বলে আমাদের ঘরের বেড়াও তো মজবুত কিছু দিয়া না, খেজুর পাতার বেড়ার ফাঁকা দিয়ে তাকাই দেখলাম রৌদ্রের ভিতর থেকে রহমতের রসুল আসতেছে, দূর থেকে তাকাই দেখতাম আল্লাহর হাবিবের কপাল বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, কিন্তু ঘামের ফোঁটাগুলি মনে হয় যেন মুক্তার মালা দিয়া সাজাইয়া দেওয়া হয়েছে। আম্মা জান হাফসা বলেন হুজুর ঘরে আসতো, আমরা বিবি সাহেবানীরা হুজুরের চতুর্দিকে বইসা যাইতাম, এক হাতের মধ্যে শিশি নিতাম আর এক হাতের মধ্যে তুলা নিতাম, হুজুর বইসা মুস্কি মুস্কি আসতো, সামাইলে তিরমিজির মধ্যে আছে নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আম্মা জান হাফসা বলেন তুলে নিয়ে নবীজিকে বসাইয়া, শিশি হাতে নিয়ে নবীজির কপাল থেকে, নবীজির গাল থেকে, নবীজির কণ্ঠ থেকে ওই যে ঘাম আস্তে করিয়া পসিনা তুলায় ভিজাইয়ে ভিজাই শিশির মধ্যে আমরা বিবি সাহেবানীরা সংরক্ষণ করতাম। রহমতের রসুল মুস্কি হাস দিয়ে বলতে, সওদা এ মারিয়া, এ হাফসা, আমার শরীরের এই পসিনা দিয়া তোমরা কি করবা? আম্মা জান হাফসা বলে আমরা রসুল পাককে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সফরে থাকেন ইহুদি মেয়েরা আমাদের বাড়িতে আসে, নবীজি গো তাদেরকে আমরা যত কিঞ্চিত মেহমানদারি করতে চেষ্টা করি, তারপর তারা আমাদের সাথে গল্প গুজব জড়াইয়ে দেয়, অনেক কথা অনেক তথ্য নেয়। ইহুদি মেয়েরা দামি ড্রেস পরিয়া দামি পোশাক পরিয়া আমাদের ঘরে আসে, আমরা তাদের কাছে মেহমানদারি উপস্থাপন করি, খাইতে কিছু দিয়ে আমরা ঘরের ভিতর যাই, তাদের শরীর থেকে সুগন্ধি আসে, তারা বাজারের সরা পার
পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। আম্মা জান হাফসা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাজার থেকে এই পারফিউম কিনবার পারি না, পারফিউম কিনতে কোনোদিন বাজারে যাইও না। হুজুর, আপনার শরীরের যেই পসিনা শিশির মধ্যে, আমার অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোনো, দুনিয়ায় অনেকের জীবনী আছে, আসো আমার নবীর জীবনীর সাথে একটা ঘটনা খালি উপস্থাপন করো। কি বলেন, ঠিক নেবে ঠিক? সম্ভব না, হবেও না, কোনোদিন সম্ভব না। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আম্মা জান হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘরের মধ্যে তাদেরকে নাস্তা দিয়ে যাইয়া শিশির ভিতর থেকে আপনার শরীরের যে পসিনা সংরক্ষণ করছি, নবী গো, এই পসিনা কাপড়ে লাগাইয়া ইহুদির মেয়েদের কাছে আইসে বসি, মেহমান হিসাবে তাদের কাছে আইসে বসি। তখন নবীজি দেখি ইহুদি মেয়েরা নাক উস্কায়। নাক উস্কায় বুঝুন তো, নাক জাগায়, নাক টানে, আর ডাক দিয়া কায়, এ হাফসা, এ মারিয়া, এ সাদা, এত সুগন্ধি কোন পারফিউম থেকে তোমরা খরিদ করেছো, কোন দোকান থেকে খরিদ করেছো? হুজুর, আমরা ইহুদি মেয়েদেরকে তাক লাগাই দিই। ইহুদি মেয়েরা গো, এইটা বাজারের পারফিউম না, এইটা রহমতের রাসূলের শরীরের পসিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি 10 তারিখ কয়েকজন মেহমান খানা খাইতেছে। জাবেরের বাড়ির মেহমান খানা খাওয়া শেষ হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খানার খাওয়ার পরে মেহমানদের হাতের মধ্যে গামছা দিছে, তোয়াইলে দিছে, নাও গো, এই তোয়াইলে দিয়ে তোমরা হাত মুখ মুছো। এমন সময় মেহমানরা দেখে গামছাটা খোলা খোলা, ময়লা ময়লা দেখা যাইতেছে। মেহমানরা ধরে না, জাবের বুঝবার পারছে ময়লাই কারণে ধরে না। হযরত জাবেরের চুলার মধ্যে আগুন জ্বলতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই গামছাটা ধরিয়া চুলার মধ্যে ফিক মেরে ফেলে দিছে। জাবেরের চুলে আগুন জ্বলে রে, জাবেরের গামছা জ্বলে না। মেহমান রেস্টুরেন্ট হয়ে গেছে। জাবের বুঝি জাদু শিখছে। জাবের কোত্থেকে জাদু শিখলো? জাবের একটা আংটা দিয়ে টান দিয়ে গামছাটারে হাতের মধ্যে একটা ঝাড়া দিছে, চকচকে নতুন হয়ে গেছে। বন্ধু বান্ধবদের হাতে দিয়ে বলে, এতক্ষণ ময়লা ময়লা দেখাইছে, এই জন্য তোমরা ধরো নাই, নতুন গামছা নতুন তোয়াইলা দিয়ে হাত মুখ মুছো। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে, জাবের গো, হাত মুখ মোছা বড় কথা নাই, জাবের এই জাদু তোরে কে শিখাইছে গো? কোত্থেকে শিখলি রে জাবের? হযরত জাবের মুস্কি হাসিয়া বলে, বন্ধুরা শোনো, কোনোদিন জাদুর পিছে ঘুরি না, জাদুর খেলা খেলি না, জাদু কোনোদিন সুখী নাই, তবে শোনো, শুনলে খুশি হবা। আজ যেমন তোমরা এই 10 তারিখের উপরে মেহমান গো, কদিন আগে রহমতের রাসূল আমার বাড়ি এই 10 তারিখ খানা খাইছে। হুজুরের খানা খাওয়া শেষ হয়েছে, নবীজির খানা খাওয়া শেষ হওয়ার পরে এই গামছাটাই রহমতের রাসূলকে দিছিলাম। আল্লাহ রাসূল নিজের হাতের পানি, নিজের ঠোঁটের পানি এই গামছা দিয়ে মুছছে। শোনো আমার বন্ধু বান্ধবেরা, যেদিন রহমতের রাসূলের হাতের পানি এই গামছায় লাগছে আর ঠোঁটের পানি লাগছে, সেই দিন থেকে এই তোয়াইলার গামছার জন্য আমি সাবান ছোটা হারাম করে ফেলছি। সেই দিন থেকে আমার সাবান ছোটা লাগে না গামছার জন্য। জাবেরের চুলে আগুন জ্বলে, গামছা ফেলে দিলে গামছা জ্বলে না, কারণ এটা নবীর হাতে লাগছে। ও কচুয়াখালীর ভাইরা, লালমনের বন্ধুরা, গজাইরার ভাইরা, আমি আপনাকে দেখে ইসলাম কবুল করছি। ও মুসলিম বাবারা শোন, আমার মাথাও খারাপ হয় না, আমি পাগলও হই নাই, বড় আইজিন হওয়ার জন্য কোনোদিন দোয়া করি না, দোয়া চাই নাই কারো কাছে। আল্লাহর পাগলেরা শোনো, নবীর হাত লাগার কারণে যদি দুনিয়ার তোয়াইলা আগুনে না জ্বালাইতে পারে, নবীজির হাতের পানি লাগার কারণে, ঠোঁটের পানি লাগার কারণে যদি তোয়াইলা দুনিয়ার আগুনে না জ্বালায়, বাবা গো, খোদার কসম করিয়া বলি, আল্লাহর নবীর মুখের কথা শুই না উম্মত আমল করলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। ওই নবীর সাথে মহব্বত করা লাগবে না? লাগবে না? ওই নবীর কারণে আজকের সিরাজি জাহান্নামের আসামি হইয়াও ইসলাম পাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলবেন, হুজুর কি বলেন? বলেন তো অনেক জায়গায় জাহান্নামের আসামি, আমি তো সত্যি জাহান্নামের আসামি ছিলেন। কি বলেন ঠিক না বেঠিক? ইসলাম কবুল না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত গো। কিন্তু আমার মালিক আল্লাহ
বিনা দরখাস্ত আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া বাবা কসুয়াখালীর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে আমাকে বসার মতো তৌফিক দিয়ে দিছে। আপনারা জন্মসূত্রে ইসলাম কবুল করছেন, ইসলামের দরদ আপনাদের কাছে কতটুক আছে তা আমি জানি না, কিন্তু বাবা সত্যিকার অর্থে বলি আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি নিজে নিজে মাঝে মাঝে বলি, ও সেরাজি তুই তো ছিলি জাহান্নামের আসামি, তোর চাইতে বুদ্ধিমান, তোর চাইতে সুন্দর, তোর চাইতে শিক্ষাগত যোগ্যতা বেশি, তোর চাইতে জ্ঞানী বেশি, তোর চাইতে বাক শক্তি বেশি, ইসলাম পায় নাই, তোকে যে আমি ইসলাম দিছি এই জন্য কি তুই আমার শুকরিয়া আদায় করবি না? কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়াতে একটা চিন্তা করিয়া দেখবেন আব্বুরা, দুনিয়া আপনার বাড়ির কুকুর পালেন, সেই কুকুরে আপনাকে চেনে কি চেনে না? ভালো করে বুঝে উত্তর দেবেন, আপনার বাড়ির কুকুরে চেনে কি চেনে না? এই জন্য দেখবেন কুকুরটা আপনার বাড়ির ভাতের মার খায়, কুকুর আপনার বাড়ির মাছের কাটা খায়, কুকুর আপনার বাড়ির গোস্তের হাড্ডি খায়। সেই জন্য রাত্রবেলা দেখবেন আপনার কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনার বাড়িতে বিড়াল থাকে, পরীক্ষা করিয়ে দেখেন, আমি পরীক্ষা না করিয়ে বলি না, রাত্র 3টা, 3:30, 4:30 কখনো বাড়িতে গেলে যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়ে থাকি, ঘরের দরজায় দাঁড়াইয়া মোবাইলটা অন করিয়া তারপরে যখন রিং দিই অথবা কলিং বেলে টিপ দিই, কলিং বেলে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে কলিং বেলে টিপ দেওয়ার আগে ঘরের মধ্যে বিন্দু মাত্র কোনো শব্দ নাই, যেই কলিং বেলে টিপ দিই ম্যাও ম্যাও করিয়া বিড়াল ঘুরতে থাকে ঘরের মধ্যে। একদিন ঢুইকে আমি চিন্তা করলাম, হায় রে বিড়াল, এতক্ষণ তো তোর মেউ মেউ ছিল না, এখন যে তুই মেউ মেউ করতেছ কারণ কি? ছেলে পেলে সবাই উঠছে, আব্বু ঠান্ডার মধ্যে কি অবস্থা? আমি বলে কোনো সমস্যা নাই, তোমরা ঘুমাও, উঠছো কেন? একজনে দরজা খুইলা দিলেই তো হয়তো। মুস্কি মুস্কি হাসতেছি, ছেলে পেলে জিজ্ঞেস করে, আব্বু আপনি হাসেন কেন? আমি বলে হাসি কেন শুনবা? কয় হ, তাহলে তো একটা ওয়াজ করা লাগবে। কয় এত রাত্রে আব্বু ওয়াজ করার দরকার নাই। আমি বলে বাবা এতক্ষণ তো বিড়ালে কোনো রাও করে নাই, শব্দ করে নাই, মেউ মেউ করে নাই, এটা কি ঠিক? কয় জি আব্বু করে নাই। এখন কেন করে? কয় আমরা জানি না। আমি বলে এখন কি বিড়াল যদি এখানে মেউ মেউ না করতো তাহলে বাড়ির থেকে কালকে তারাই দিতাম নি? কয় না তা দিতাম না। আমি বলে কেন মেউ মেউ করে জানো নি? বিড়াল জানে আমি হইলাম দুনিয়াবি বিড়ালের মালিক, আমার বাড়ির মাছের কাটা খায়, ভাতের মার খায়, উচ্ছিষ্ট খাদ্য খায়, গোস্তের হাড্ডি খায়। বাবা কথা ঠিক নেবে ঠিক? জোরে কন। এই বিড়াল আমার কণ্ঠ আর কলিং বেলের বাড়ি পাইয়াই বুঝতে আমার দুনিয়াবি মালিক আমার ঘরে আসছে। এখন বিড়াল আমার চতুর্দিকে ঘরে আর মেউ মেউ করে না, বিড়াল আমারে বুঝায়, ও মালিক তোমার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খাইয়া আমাকে মনে করো না আমি রাত্রে বুঝি ঘুমাইছি, আমি কিন্তু তোমার বাড়ির ইঁদুর শিকার করতেছি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ভোলার বন্ধুরা, লালমনের ভাইরা, গজারিয়ার ভাইরা, যদি কুকুরে চেনে, যদি বিড়ালে চেনে,